লালিত পালিত হয়ে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতি হয়ে গেল। এমন নীতিমালা, এই নীতিমালা আমি নাযিল করেছি এই রজনীতে। সুবহানাল্লাহ। যে লক্ষ লক্ষ কোটি কোটি মানব, যে মানব জান্নাতের সার্টিফিকেট অর্জন করবে, যে জান্নাত মহা পুরস্কার, যে পুরস্কার তুলনা তুমি পৃথিবীর বুকে কোনো হয় না এমন জান্নাতের সার্টিফিকেট অর্জন করা, এই জান্নাতের সার্টিফিকেট অর্জন করা যে সাত এই নিদর্শন, এই প্রশ্ন, এই প্রশ্নটা নাযিল করেছি লাইলাতুল কদর রজনীতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে শিখিয়ে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি রজনীতে আমি দাবি করি সেই জন্য, কারণ হলো এই লাইলাতুল কদর রজনীতে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনে পাক নাযিল করেছি মানব জাতির কান্দারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দা, যে সাহাবায়ে কেরামদেরকে যে নীতিমালা শিখিয়েছেন, কিসের? কোরআনের নীতিমালা। কিসের নীতিমালা? কোরআনের নীতিমালা উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা কোরআনকে শক্ত হাতে ধরো। যদি কোরআনকে শক্ত হাতে ধরো তাহলে তুমি পথ গোমরাহ হইবা না, তোমরা জান্নাতের রাস্তা পেয়ে যাইবা। জান্নাতের রাস্তা পথের চাবিকাঠি, যে হাতিয়ার, এটা একমাত্র নাযিল করেছেন এই লাইলাতুল কদর রজনীতে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রজনী এত গুরুত্বপূর্ণ রজনী, আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা নাযিল হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বান্দাদেরকে পুরস্কার দিয়েছেন। পুরস্কার, বান্দারা এই লাইলাতুল কদরের রজনী তোমরা গুরুত্বপূর্ণ রজনী, এই লাইলাতুল কদরের রজনী তোমরা শক্তভাবে ধরো। কেননা বান্দা যখন, আমরা সাধারণ জ্ঞানে জানি, কোন এমপি মন্ত্রী বা কোন অর্থ সম্পদ, কোন শিল্পপতি যদি আমাকে এখন ডাক দেয়া বলতো এই 21 রজনী থেকে 29 রজনী পর্যন্ত, এই রজনীর ভিতরে একটা রজনী গুরুত্বপূর্ণ রজনী আছে, এই রজনী যদি তুমি পাও, যদি ধরতে পারো, তাহলে তুমি তোমাকে 84 বছর পর্যন্ত কামাই করলে যে পরিমাণ টাকা হবে, এই পরিমাণ টাকা তোমাকে এক রজনীর বিনিময়ে দেয়া দেব। যদি বলে তাহলে আমার ঘুম হারাম হয়ে যাবে, ঠিক না? ঘুম হারাম হয়ে যাবে। এই 10 দিন বলবো তাহলে রাত্রে না ঘুমালে কি হচ্ছে, নাইট ডিউটি শুরু হয়ে যাবে, ঠিক না? নাইট ডিউটি শুরু হয়ে যাবে। আমি এই রজনী পাইতে হবে 20 তারিখ থেকে 29 রজনী পর্যন্ত আমি আর ঘুমাবো না। কেননা দুনিয়া হলো অপেক্ষা, দুনিয়া এটা সামান্য। যদি এই শিল্পপতি বা এমপি মন্ত্রীরা আমাকে যদি কথার কথা আমাকে একটা স্বর্ণের পাহাড়ি দিয়ে দিল, এই একটা রজনীর বিনিময়ে আমাকে একটা স্বর্ণের পাহাড়ি দিয়ে দিল, বা বিশাল একটা টাকার স্তূপ দিয়ে দিল আমাকে, এই টাকা কি চিরদিন থাকবে? থাকবে না। আর আমি যখন দুনিয়া থেকে মারা যাব, এই টাকা আমার সঙ্গে যাবে? যাবে না। আজকে আজকে কালকে নাই, দুনিয়া আজকে আছে কালকে নাই, এমন জিনিসের জন্য আমরা পাগল হয়ে আছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বুঝিয়ে দিয়েছেন, বান্দারে তুমি যদি এমন রজনী যদি তোমার নসিবে হয়, তাহলে তোমাকে 1000 মাসের সে উত্তম সওয়াব তোমার আমলনামা লিখে দেব। দিব তো দিব, তাই না রে বান্দা? এই রজনীর ভিতরে কোরআন নাযিল করেছি। এই রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। এই রজনীতে হাজার হাজার ফেরেশতা, আমি পবিত্র জান্নাতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহকারে একটা দল ফেরেশতা দুনিয়া জমিনে পাঠিয়ে দেই, দুনিয়া জমিনে পাঠিয়ে দেই। এই
রজনী যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে তার জন্য এই হাজার হাজার ফেরেশতারা স্বাগতম জানায় আর জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে থাকে পথে মোড়ে মোড়ে এই বান্দাকে সালাম জানায়। যে রাস্তা দিয়ে যায় এই রাস্তাকে ফেরেশতারা সালাম জানায়। যে ঘরে প্রবেশ করে এই ঘরকে ফেরেশতারা সালাম জানায়। নেককার বান্দা যেখানে যায় সেখানে দাবি, যে খাটে শুয়ে সেই খাটটা দাবি। নেককার বান্দা যে স্থানে যায় সেই স্থানে দাবি হয়ে যায়। এজন্য লাইলাতুল কদর যদি যে বান্দা নসিব হয় এই বান্দাকে দুনিয়ার মাখলুকাত সকল কিছু তাকে স্বাগতম জানাতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি লাইলাতুল কদর যদি হাদিসের ভিতরে আছে যে বান্দা নসিব হয় এই বান্দার জন্য করতে বিবিলিকা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। এই বান্দার জন্য নদী নালার মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ তোমার বান্দা কত দামি, তোমার বান্দা দামি হওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রজনীতে হাজার হাজার ফেরেশতারা তাকে স্বাগতম জানার জন্য দুনিয়ার জমিনে আসে। তাই নয় রে বান্দা, তাই নয় শুধুই বলতেই না, সেই বান্দা লাইলাতুল কদর রজনী পাইবে তাকে আমি 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আল্লাহ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 5টা পুরস্কার। আমরা পাইতে রাজি আছি কিনা? সবাই হাত তুলে দেখাই কে কে রাজি আছে। আল্লাহ তাআলা সকলকে কবুল মঞ্জুর করেন। লাইলাতুল কদর রজনী পাওয়ার মতো আল্লাহ তাআলা নিশ্চিত করেন। আল্লাহ তাআলা বলেন পিপাসা লাগবে, তবে পাওয়ার জন্য পিপাসা লাগবে। যার মধ্যে পিপাসা নাই তার নসিব হবে না, চেষ্টা ছাড়াবে না। প্রথমে বলছেন আল্লাহ রাসূল মান জাদ্দা ওয়াজাবা, যে ব্যক্তি চেষ্টা করে সে সফল হবে। আপনি ঘরের ভিতরে বসে বসে বলবেন আজকে শ্রীনগর আমি ব্যবসা করতেছি, আজকে 1 লাখ টাকা 2 লাখ টাকা ব্যবসা হয়ে গেছে, কেমন হবে? মাঠে নামতে হবে, নাম ছাড়া হবে না। মান জাদ্দা ওয়াজাবা, এক নম্বর হাদিস বলছিলাম, চেষ্টা ছাড়া হবে না, চেষ্টা ছাড়া হবে না। আপনার ভিতরে যদি পিপাসা থাকে তাইলে আপনি পাইবেন। বাচ্চা কান্না করলে মা তাকে খাবার দেয়, কান্না না করলে খাবার দেয় না, শান্ত আছে, ঠিক না? এই জন্য আমার ভিতরে সেই লাইলাতুল কদর রজনী পাওয়ার মতো পিপাসা থাকতে হবে। পিপাসা না থাকলে আমার নসিব হবে না। পিপাসা থাকবো কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কোনদিন এই 20 তারিখ থেকে 29 রজনী পর্যন্ত এতেকাফ পারতেন না। আর এতেকাফ করার কারণ কি?